আসসালামু আলাইকুম। আপনার ডাক্তার আসমা ফারুকি বলছি। আজ আসলে কোনো চিকিৎসা নিয়ে কথা বলবো না, খুব স্বল্প সময়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে এই জিনিসটি জানানো অত্যন্ত জরুরি। আপনি যখন একজন ডাক্তারের কাছ থেকে সেবা আশা করুন, সেরকম আমিও আশা করি আমার কাছে যখন একজন রোগী আসবে, সেটি হাসপাতালে হোক বা কোনো একজন ডাক্তারের প্রাইভেট চেম্বারে হোক অথবা আউটডোরে হোক, ইমার্জেন্সিতে হোক, তিনিও আমাকে সঠিক কিছু ইনফরমেশন দিবেন বা তিনি আমার কাছ থেকে কিভাবে সেবাটি পেতে পারেন, তাহলে একজন ডাক্তার কিভাবে খুশি হয়ে আপনাকে কিছু সেবা দিতে পারে সে বিষয়ে কথা বলবো। যেমন ধরুন, প্রথম কথা, আপনি একজন ডাক্তারের কাছে আসলেন, আপনি অনেক দিন ধরে অনেক ডাক্তারের কাছে ঘুরে এসেছেন, কিন্তু সেই ডাক্তারের কাগজপত্রগুলো আপনি নিয়ে আসেননি। আপনি যখন সেই আগের প্রত্যেকটি কাগজপত্র সাথে নিয়ে আসবেন, আপনার ডাক্তার একটি ক্লু পাবে আপনি প্রিভিয়াসলি কী কী ওষুধ খেয়েছেন এবং প্রিভিয়াসলি আপনি কী কী ধরনের সমস্যায় ভুগেছেন। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমাদের রোগীরা আসলে এতটা লেভেল থাকে, অথবা অনেক ছোট বাচ্চা অথবা বয়স্ক মানুষ অথবা যদি অ্যাডাল্টও হয়ে থাকে, কথা গুছিয়ে বলতে পারে না আসলে তার কী ধরনের সমস্যায় সে ভুগছে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, একজন ডাক্তারের সাথে 5-10 মিনিটের একটি কনসালটেশনের জন্য আপনি অবশ্যই একজন পারদর্শী, বুঝে এমন একজন মানুষকে সাথে নিয়ে আসতে হবে। অনেক সময় আমরা এইটাও করি, কিছু রোগীকে যদি একদমই দেখি বুঝে না, তার সাথে কোনো লোক আসতে পারবে না, আমরা বলি যে আপনি কাগজে লিখে নিয়ে আসবেন যে আপনার আসলে কি কি সমস্যাগুলো হয়ে থাকে। তাহলে একজন ডাক্তার যখন এই সমস্যাগুলো দেখে থাকে, আপনার জন্য খুব সহজেই চিকিৎসা ব্যবস্থাটা সহজ হয়ে যায়। এরপরের কথা হচ্ছে, আপনাকে যখন আপনি হয়তোবা ডাক্তারের চেম্বারে ঢুকলেন বা আপনি আউটডোরেই আসছেন, আমরা আপনাকে অনেক স্বল্প সময় দেখতে হয়, কারণ বাবা আমাদের আউটডোর বেসিসে যে আমরা যেই চিকিৎসাগুলো দিয়ে থাকি রোগীদেরকে, আমাদের কয়েকটা ঘন্টার মধ্যে প্রচুর রোগী সামলাতে হয়। আপনাকে মেইন যে পয়েন্টগুলো বলতে হবে একজন ডাক্তারকে, সেটা বুঝতে হবে। সেটা বুঝবেন কি, আপনি মূলত যেই সমস্যাটি নিয়ে এসেছেন সেই সমস্যাটিই আপনি আগে বলবেন। যেমন আউটডোরে আমরা অনেক রোগী দেখতে গিয়ে দেখি যে তাকে অনেক প্রশ্ন করছি, তিনি আমাকে, যেমন আমার গাইনির একটা কথা বলি আপনাকে, রোগী আসলো, আমি জিজ্ঞেস করছি মা কী সমস্যা, তিনি বলছেন আমার বুক জ্বালাপোড়া করছে, আমার গলা ব্যথা করছে, মাঝে মাঝে জ্বর আসতেছে, আমার খাবারে কোনো রুচি নেই। এই কথাগুলো উনি বলতে থাকেন। এটা কিন্তু আমাদের মহিলাদের একটি বিগ প্রবলেম। সবারই দেখা যায় একই ধরনের একটি সাইন সিমটম থাকে, শরীর ম্যাজম্যাজ করে, একদম জাতীয় সমস্যা। কিন্তু তিনি একটাবারও বলছেন না যে ম্যাম আমি হচ্ছে এতগুলো দিন আমার বাচ্চা পেটে অথবা আমার মাসিক বন্ধ অথবা আমার প্রস্রাব টেস্টে মানে বাচ্চা পেটে এসেছে, আমার পজিটিভ আসছে। এই কথাগুলো বলতেও তাদের অনেক প্রবলেম হয়ে যায়। সেই জিনিসটুকু লক্ষ্য করে আপনি আপনার মূল পয়েন্টটুকু বলবেন ডাক্তারকে যে ম্যাডাম আমার এই সমস্যায় আমি ভুগছি, আমি এ কারণে আপনাকে দেখাতে এসেছি। আপনার যদি 6 মাসের মধ্যে কোনো ইনভেস্টিগেশনের কাগজ আমাদের থাকে, অন্য কোনো ডাক্তারকে দেখান, আপনার রক্তের বা যে কোনো ধরনের আলট্রাসোনোগ্রাম হোক, পরীক্ষা নিরীক্ষা থাকে, সে কাগজপত্রগুলো সব সাথে নিয়ে আসবেন, যদি আপনার ডাক্তার দেখতে চায় যাতে আপনি দেখাতে পারেন। আমি আমার কিছু রোগীকে অনেক সময় বলে থাকি যে আপনাদের কি সমস্যা নিয়ে মা আসলেন আমাকে বলুন, অথবা আমি জিজ্ঞেস করি যে মা আপনার ছোট বাচ্চার বয়স কত, বা আপনার শেষ মাসিকটা কবে হয়েছে, বা এই পেট ব্যথাটা আপনার কবে থেকে। আমাকে রোগী অ্যান্সার করে যখন আমার বাবা হজে গিয়েছিলেন, অথবা যখন আমার হাজবেন্ড বিদেশ থেকে এসেছেন। মানে বুঝতেই পারে না যে আমি কিভাবে বুঝবো আপনার বাবা কবে হবে হজে গিয়েছেন, অথবা হচ্ছে আপনার স্বামী কবে থেকে বিদেশে থেকে এসেছেন। আপনাকে স্পেসিফিক অ্যান্সার করতে হবে। আপনি যখন একজন বুঝের মানুষ সাথে নিয়ে আসবেন এবং আপনি যখন হচ্ছে আমাদেরকে সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলবেন, তখন আমারও চিকিৎসা দিতে আপনাকে খুব ভালো লাগবে। কারণ আপনি ব্যতীত আমার অনেকগুলো রোগী হয়তো বা বাইরে অপেক্ষা করছে, অথবা হচ্ছে আমি দেখা যাবে যে অনেক ব্যস্ততার মাঝে আপনার এই ধরনের কথাগুলো না খুব বিরক্ত উদ্বেগ করে। এজন্য আপনি কিভাবে আমার কাছ থেকে সেবা নেবেন সেটাও আপনাকে বুঝতে হবে।
এবং অনেক সময় আপনারা দেখা যায় একজন ডক্টরকে বলে ফেলছেন এই ডক্টর এখানে বসার জায়গা নেই, এটা নেই। একজন ডাক্তার এখানে আসছে, সে আউটডোরে সেবা দিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে স্তরে সবার কাজগুলো ভাগ করে আছে। একজন ডাক্তারেরই শুধু কাজ নয়, একজন রোগী কোথায় বসবে, সে কোথায় গিয়ে সিরিয়াল দিবে, সে কোথায় গিয়ে পরীক্ষা নিরীক্ষাগুলো করাবে, তার কাজ সে চিকিৎসাটুকু মাথা ঠান্ডা করে রোগ বুঝে চিকিৎসাটুকু দিবে। আশা করি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছুই বুঝতে পারবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনার ডাক্তার আসমা ফারুকী পেজেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।